আসসালামু আলাইকুম। কাজ বাজ করে আসার পর এখন গোসল করব, কলের কাছে বসে আছি। হ্যাঁ, তো ভাবলাম যে আম খাওয়া যাক। পিছনে গাছে এত পরিমাণে আম ধরেছে, মানে দেখে লোভ সামলাতে পারছি না আর। সেজন্য এখানে তোমার মশলাপাতি সব নিয়ে এসেছি, লবণ, জিরা মরিচ আর ঝালের গুঁড়ো রেডি করে রেখে দিয়েছি। এখন আম পাড়বো আর এই কলে বসে খাবো, খাওয়ার পর গোসল করব। চলো এখন আমটা পাড়া যাক। আমার আব্বাজির গাছ লাগানো খুব শখ, সেজন্য আব্বাজি অনেকগুলো গাছ লাগিয়ে রেখেছে, যেমন আম গাছ থেকে শুরু করে পেয়ারা গাছ, তারপর লেবু গাছ, আরো অনেক রকমের গাছ লাগিয়ে রেখেছে। পেয়ারা গাছে পেয়ারা ছোট ছোট, সেজন্য পেয়ারা গাছে আর হাত দেওয়া হয়নি। আম গাছের আমগুলো একটু বড় বড় হয়েছে আর একটু হলুদ হয়ে এসেছে, মাশাআল্লাহ। এখন আম কাঁঠাল পাকার সময়, সেজন্য আমগুলো হলুদ হয়ে এসেছে। যাই হোক, আমরা গাছ থেকে আমটা পেরে ধুয়ে নিয়েছি, কারণ গামছায় বেঁধে আমরা এটাকে ফাটিয়ে লবণ দিয়ে খাবো। অনেকক্ষণ ধরে মারামারি করার পর তারপর ফাইনালি আমটা ফেটেই গেল। তো খুলে দেখলাম যে সত্যি মাশাআল্লাহ আমটা ফেটে গিয়েছে আর এখন খাওয়ার পালা। তো খেয়ে দেখলাম যে মাশাআল্লাহ খুব সুন্দর, একটু টক টক আছে, তবে পাকলে হয়তো মিষ্টি হয়ে যেতে পারে। আর আমি ততক্ষণ আম খাই আর তোমরা পেজটা ফলো করো।